আর ঠিকই আছে। স্যার কিছু কাইটা টেস্ট করে দেন। কাইটাই দেখতেছি। সমস্ত সাক্ষী প্রমাণ শেষ। এই 4 জনের সাথে মইরা গেছে নাইট গার্ড মিশা। আজ থেকে যে মিশা পয়সা থাকবো সে হইব 4 কোটি টাকার মালিক। নিজের গায়ে কোপ দিয়া আমি আমার ভবিষ্যতে তালা খুইলা নিছি। অহন থেকে কারোর গালাগাল শুনতে হইব না। এই মিশা বাঁচবো ইজ্জতের সাথে। দেশের মানুষ মিশারে সম্মান করব। সেলাম দিয়া কইব কোটিপতি মিশা। তুমি কোথায়? বিয়ের পর তুমি সেই যে গেছো। 5টি বছর হয়ে গেছে, তবু তোমার কোনো খোঁজ নেই। বেঁচে আছো কিনা তাও আমি সঠিক জানি না। আমাদের কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না তোমার স্ত্রীর কথা? আমি আজ তোমার পথ চেয়ে বসে আছি। কোথায় তুমি? হে আল্লাহ, তুমি আমার স্বামী হায়াত দারাজ করো। যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, তুমি তাকে সুস্থ রেখো। ছবি বুকে জড়াইয়া আর কত চোখের পানি ফেলবি রে মা? আর কতদিন তোর স্বামীর পথ চাইয়া বসে থাকবি? ততদিন যতদিন নাও ফিরে আসে মামি। ফিরে আসার হইলে এতদিনে কি আইতো না? 5টা বছর হইয়া গেল, না পাইলাম কোনো চিঠি, না পাইলাম কোনো খবর। আমার মনে হয় জামাই আর বাচ্চা নাই। ও কথা মুখে এনো না মামি। আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। একদিন না একদিন আমাকে নিয়ে যেতে সে ঠিকই আসবে। তাই যেন হয়, নয়তো মৃত্যুর সময় তোর বাবা মাকে দেওয়ার কথা মৃত্যু হয়ে যাবে রে মা। এই বাড়িতে আবার গাড়ি নিয়ে কে আইলো দেখতো মা? এতদিন তুমি কোথায় ছিলে? কেন আমাদের খোঁজ খবর নাওনি? কাইন্দ না, আমি এতদিন শরীরে রক্ত পানি কইরা পয়সা কামাই করছি। 1 টাকা 2 টাকা জোড়া দিয়ে আজ আমি কোটিপতি হয়েছি। আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এই অহন থেকে দুনিয়ার সমস্ত সুখ আমি তোমারে দিতে পারু মা। কি বউ, এর লিগে আমি তোমারে নিতে আইছি। আজ থেকে তুমি এই বাড়িতে না, অহন থেকে তুমি আমার বাড়িতে, আমার মহলে থাকবা। বাবাজি, আমি আইসি। বাবাজি, আমার আপনি ক্ষমা করে দিন। এতদিন আপনাকে কোনো খোঁজ নিতে পারি নাই। আমগোর জন্য আপনি অনেক কষ্ট করছেন। না না, কষ্ট কিসের? শুধু আমার আখের দিক তাকাইলে আমার খুব কষ্ট হইতো বাবা। সব কষ্টের দিন শেষ মামি। আমি আপনাকে নিতে আইছি। স্বামীর ভিটা ফালাইয়া আমি আর কই যাম? তার চেয়ে তুমি আখেরে নিয়ে যাও, তাতে আমি খুশি বাবা। কি হইল? দাঁড়ায় রইলা কেন? গোছ গাছ করে নাও। সত্যি সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? বউ, সত্যি না তো কি? যাও, তৈরি হয়ে নাও।
কিন্তু কাজলকে ফেলে আমি একা যাই কি করে? বাবা মা হারা বোনটা আমার, আমাকে ছাড়া একা থাকতে পারে না। ওরে রাইখা যাইতে কইলো কে? সারাদিনটা আমি বাইরেই থাকি, কাজল লগে থাকলে তোমার কথা কনের একজন সাথী হইল। চলো কাজলেও সাথে নিয়ে চলো। কাজল, কাজল। হ্যাঁ বুবু বলো। কাজল, তো দুলাভাই আসছে। কি বলছি বুবু? হ্যাঁ সত্যি বলছি। কোথায় দুলাভাই? কোথায় আবার? ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি, কেমন? দুলাভাই, দুলাভাই, দুলাভাই। তুমি কাজল? জি দুলাভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলাভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হইছো। দুলাভাই থু দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই তোমার মইসা বাহ, দারুণ তো। দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলাভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? মুইসা ঝকঝক তক তক করে রাখছি। গুড, গুরুজন গো এইভাবে সম্মান করবি, দেখবি তাহলে তোর ভবিষ্যতে অনেক উন্নতি হইবে। উন্নতি আর হইলো কই? সকাল থেকে কত নতুন ছাত্রছাত্রী আইলো, কারো তো বেকুব বানাইতে পারলাম না। সালাম আলাইকুম ভাইরা আমার। তোর ভাইয়ের খেটা বুড়ি ভর্তি হয়েছে কবে? আজকে সকালে। খালি ভর্তি হইলে হইবে? এই কলেজে ক্লাস করতে হইলে গুরুজন গো কথা শুনতে হয়। তারা যা করতে কইবে হেই করতে হবে, জানো না তো কেউ তো আমারে কিছু কয় না। হেতে কি আমি কইতে আসি, যদি গুরুজনের কথা না শোনো তাই কিন্তু তোরে কলেজে ঢোকা বন্ধ করিয়া দিব। না না ভাই, ওই কামই করেন না। কি করতে হইব খালি আমারে হুকুম করেন। হ্যাঁ, তোরে সাইকেল চালাইতে হইবে। এই ধরতা দেন, চালাই আসি। আরে না না, আমার সাইকেল না, তোরে এমন সাইকেল চালাইতে হইবে সেটা কল্পনার সাইকেল। কল্পনার সাইকেল মানে? এই যে ধর সাইকেলের স্টিয়ারিং। কই স্টিয়ারিং? কই নাই তো। এই যে স্টিয়ারিং, লগে তেল সুদ্ধা বাজে কিরিং কিরিং, দেখছো? এই কল্পনার সাইকেল দিয়া পুরো কলেজের ক্যাম্পাস তোর 2 বার চক্কর দিতে হইবে। বুঝছি বুঝছি বুঝছি। এই সাইকেলের হ্যান্ডেল, এই যে বেল, এই যে সিট। সাইকেল তো ভাঙ্গে যাইবে। কি করুন ভাই, পিছনে লক করা তো। চাবি কই? এই চাবি দে। এই লা চাবি, এই তো চাবি। খুলি রে। ও বসতে যে আরাম বড় ভাই, খুব আরাম লাগতে আছে। হ্যাঁ, এইবার যা মাঠে 2টা চক্কর দিয়ে আয়। এই জামু আর আমু। ওই তোর না কইলাম 2 চক্কর করে যাইতে। আরে ভাই যাইতাছি, কিন্তু আমার জব্বর ধরছে। আপনি আমার সাইকেলটা একটু ধরেন, আমি একটু ইয়ে করে আসি। দেখেন ভাই, সাইকেলটা আবার কাউকে দিয়ে দিন না। আরে না না, কারো দিব না, যা তাড়াতাড়ি আইস। আচ্ছা। জীবনে বহু বেকুব দেখছি, এইরকম বেকুব দেই নাই। এবার ফিরে আইলে সাইকেল। কি আরাম।
সেন্ডা টান দে। ভাই দেন আমার সাইকেলটা দেন, বাকি চক্করটা কাইতে আসি। এই ল তোর সাইকেল। এইটা কি দিতেছেন ভাই? আমার সাইকেলটা দেন। আরে দিলাম তো তোর সাইকেল, যেটা রেখে গেছিল সেইটাই তো দিলাম। চাপাবাজি করেন না, আমার সাইকেলটা দেন। এই যে তোর সাইকেল, এই যে হ্যান্ডেল, এই যে বেল, ড্রিং ড্রিং। ইস, আমারে আবুল পাইছেন? আপনার পিছনে যে সাইকেলটা ওইটাই তো আমার। হালার বুয়া আমার সাইকেলে ভাগ বসাইতে আইছো? এই যে বড় ভাই, ও কি বলছে? স্যার, আমি এই মুরব্বীর কাছে সাইকেলটা দিয়ে বাথরুমে গেছি, এমন আমার সাইকেলটা দেয় না। কি হলো? ওর সাইকেল দিচ্ছেন না কেন? মানে ওর সাইকেল তো দিতে আসি, ও না নিলে মুই হর মুখী। এই মোটু, কোনটা তোমার সাইকেল? স্যার ওই যে ওইটা আমার সাইকেল। যাও সাইকেল নিয়ে নাও। না না, এটা আমার সাইকেল। মিথ্যা কথা স্যার, আমার সাইকেল এটা। এই জাদু ভাই, নতুন ছেলে পেয়ে ওর সাইকেলটা মেরে খেতে চান? ওই সাইকেল দিয়েছিল কি দেয় নাই বলেন? স্যার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কথা কম, আমি জানতে চাচ্ছি ও আপনাকে সাইকেল দিয়েছিল কি দেয়নি? দিয়েছিলে। তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? সাইকেলটা আমার, ওর তো স্যার কল্পনার সাইকেল। স্যার মিথ্যা কথা, কাল্পনিক সাইকেলের কি চাবি থাকে? এই দেন আমার সাইকেলের চাবি। চাবি তো ঠিকই আছে, তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? দিমু না গা? হ্যাঁ অবশ্যই দিমু। এই যে ছোট ভাই, আস লইয়ে যাও। জি স্যার। এই ঝামেলা মিটেছে তো? জি স্যার। এখন সাইকেল নিয়ে যাও। সময় খারাপ হইলে পেছনে কেউই থাকে না, অসময় আর কেউই নাই। আজ যদি রাজা থাকতে তো দেখাইতাম বাঙালির দোকানে সাইকেল লইয়ে যাও কেমনে। রাজা 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 কই তুই? আমাকে ধরবে? ঠ্যাঙ্গা। কোন দিকে গেল? গেলি রাজা
কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। আরে তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। পা ছাড়ো, ছাড়ো বলছি। বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাস করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ তো মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকাতেও তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দাওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা পান বিড়ি সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়ো তো অ্যাক্সিডেন্ট করে, তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। রাজা, 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 আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রীর উপরে চান্স লইছি, এখন ওরা মগ উপরে চান্স লইছে। আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আর যাব না। এখন চলো ক্লাসে যাই। চলো বাদাম চাবা। চল চল, আজকে ক্লাসে তুই একটু জমাবে, বুঝলি? একদম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। Silence! আচ্ছা, Silence! Sit down. বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থ্রি থিওরিজ অফ আইনস্টাইন
ম্যাডাম যা কওয়ার বাংলায় কোন। বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না কওয়ার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কীর্তিদাস বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ। করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণেই কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। I'm sorry ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উঠবোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। বুঝে গেল। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ। এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down. সরি, আমার সাথে তিরিং। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ বুঝলাম মনে, টের পাইবা আমি কি জিনিস। তো হইস না, হাসি সুইটা যাইব। দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ান মাইয়া। চাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। বাবা, তুমি যে রাজাকে এইভাবে সাহায্য করবে আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা 3 জন বান্ধবী। আমরা যেখানে যাব একসাথেই যাব। রাজা, তুই কি করতেছস? তুই কি ব্যাপার? কখনো তো দেখিনি এরকম। ওর কি মাথা খারাপ হয়ে গেল? আই শ্যামরে, তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস, আমাকে অপমান করেছিস, নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার। তোকে আমি ছাড়বো না। অন্তরা চল, এইসব মাতালের সামনে আমি এক মুহূর্ত থাকতে চাই না। কোথায় পালাচ্ছিস? তোর পালানোর সব রাস্তা বন্ধ। এই কি করতে চাও তুমি? কি করতে চাই? আমি তোকে পুরো কলেজের সামনে, পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে। কোথায় পালাচ্ছিস? আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি। আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিব না।
এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব, তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা না, আমি যাই নেতা। আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা? আমি নিজেই তো মাইন সেরে দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায়, তারে আমি নিজে উপরে ট্রান্সফার করে দিই। সে হোক আমার বাপ মা ভাই বোন বউ বা তুমি। বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দিশা ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম, আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইট কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। কোটটা ধুইতে দিয়ে ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এইমাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। কি? আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরায় দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজা বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফলামো? না, ওরে জানে মারবি না, ওর জান খোঁজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন। শুনেন,
না? বুঝতে তো পারছেন, আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাত দিয়ে আমি ভাঙ্গা হলাম। হ্যালো, জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত, আবার সরি কইব? ডন ভাই হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেরাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারামজাদা ভাই পারমিশন দিল না, দেখা পাইতে গেলি? কত কম। চল। गले लग जा, गले लग जा प्यारी। ব্যথা পাইতেছি তো। আরে অনেক কোমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই কামের ভিতরে পা ঢুকাই দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে? সরি বল, সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না, জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি, তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো? এভাবে কি দেখছো? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একটা এতগুলো লোককে মারতে পারলো। ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইলাম বলিস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ার্ল্ডের ডন মিশা। পাঠাইছ ডনেরই। আচ্ছা আচ্ছা। এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে।
তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তোকে এতগুলো পিটাইছে? হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ হারাম চাতা, মাসে মাসে কি তোকে মাই খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ করার তেল সাবান দিয়া পালি। হারামের বাচ্চারা আমার মান ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। এই জন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব, ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা। ঠিক আছে। যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলা ভাই লোকদেরকে মেরেছে, ওই ছেলেটা। বাহ, ছেলেটার তো মারাত্মক সাহস। বাঘের খাঁচায় ঢুকছে, অথচ এতটুকু ভয় পাচ্ছে না। খুব সামনে রাখা উচিত। মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম। আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেরে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে, বাবা ঘুমিয়ে পড়, না তো সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কিনলে গাইছস ক? তবা তবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই, আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই মাত্রা নেই আমাকে বেধড়ক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্ধব। আরে একটা বারো আপনার নাম বলেনি। বল ভাই সাহেবের নাম বলেছিস? হ্যাঁ বল ভাই সাহেবকে, ভাই সাহেবের নাম বলেছিস? যদি একটা বারও ওরা আমাকে আপনার নাম বলতো তাহলে আমি জীবনে ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুটি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? সব চাপাবাজি ভাইজান, এক কোপে কল্লা নামাই দেন। ওই যে বেশি কথা চুপ। বলো সব ভাইজান, আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান। আর যারা আমার লোকের শত্রুতা করে তাকে আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসায় আসিস বললা তোর আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে, এটা আপনি কি বলছেন ভাইজান? চুপ, আর কোনো কথা না। তোর চেহারা দেখে আমার লাগছে বইলা তোরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম। যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস, এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন। তাইলে যা, পলায়া তোর জীবন বাঁচা। বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস।
যদি তরে আর এই শহরে দেখি। মাথা খারাপ হয়েছে? জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই বেচারা, একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায়া দিছিলি, দেখলি? একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল। জঙ্গলের বাচ্চারা। জড়াইছো বুঝি? এই যে দাও, তোমার লিগে দুধ আনছি। দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়? তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না। তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো। এর লিগে তোমার জন্য দুধ আনছি। খাও, খাও না? খাও, খাও, ভালো দুধ খাও। খাও লক্ষ্মী। খাও, খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো। ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা। দুলাভাই, দুলাভাই হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালি কত লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। এবার যত্ন করতে গেছিলাম না, এবার যত্ন আমার দায়িত্ব আছে না। মোটর সাইকেল, ঘটনাটা কি? মোটর সাইকেল এলো কোত্থেকে? কাউকেই তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি।
Oh my great father! Thank you very much. তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমার। কি বলো? দেখেছো কেমন ধুয়ে মুছে চকচকা করে ফেলেছি। হোন্ডা? কই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এই হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো, দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এই এই, এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, এত খেপে আছিস কেন? আসি রে। এই দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস, চল। আচ্ছা না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না আদু ভাই। ওই বেটা গাড়ি ব্যাক কর। আচ্ছা যা, ওই হালারে গিয়ে জিগা এই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরে সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ? তুই মিশা ভাইরে চিনোস না? তোমরা মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইলে আগে গ্রামে যাস নাই কেন? তাই তো, বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংক স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে বিষয়কে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ যশোর। এই বেটা, এই কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আরেকটা কথা বললে কিন্তু। চলো শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ, সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকে আমি তোয়াক্কা করি না, বুঝেছো? দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতেছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতে কইল কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বল, পোড়াটা সুবিধা না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস?
এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? এই তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চুপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবে ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাওয়ার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000 পাঁচেক হলেই চলবে।